আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে সূরা আন-নিসার ৬৮ তাকে ৭০ পর্যন্ত ৩টা আয়াতের অনুবাদ আতরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এবং তাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করতাম। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের অনুগত করবে সেই সব লোকের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ তাআলা নেয়ামত দান করেছেন। তারা হচ্ছে আম্বিয়া, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীল ব্যক্তিগণ। যারা এদের সঙ্গী সাথী হবে তাদের পক্ষে এরা কতই না উত্তম সাথী। এটাই হচ্ছে প্রাকৃত অনুগ্রহ যা আল্লাহর তরফ হতে পাওয়া যায়। আর প্রাকৃত অবস্থার জন্য জানার জন্য আল্লাহর জ্ঞানই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা যে সঠিক সরল পথ দেখানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আর মানুষের ইচ্ছার উপরে দিয়েছেন যে মানুষ চেষ্টা করতো, দোয়া করতো বেশি অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সরল পথ দেখাইতা। যেমন কইরা কি যে তাদেরকে সরল কি যারা কি বালা কাম করে তারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল সোজা পথ দেখাইবা। আর যারা কি বালা কাম করে না তারারে সঠিক পথ দেখাইতা না। তো যে বালা কাম করতে হইলে যে ব্যক্তি আল্লাহরে আর আল্লাহ রসুলরে অনুগত করা, আল্লাহরে অনুগতর মানে কোরআন রে মানা, কোরআনের নিয়ম কানুন সব কিছু মানা। আর রাসূলরে অনুগত করা মানে কি রাসূলর হাদিস মতো চলা। তো এই দুইটা যারা করব তারা আর কি পরিপূর্ণভাবে যারা করব এরা হইলে গিয়া কি তারা থাকবো সেই সব লোকের সঙ্গে যারা হইবা কি শহীদ। তারা হইলে কি যেমন আম্বিয়া, শহীদ, সিদ্দিক, আকি সালেহীন, তারা এরা হইল কি সঙ্গী সাথী থাকবার। এরা হইল কি কতই না উত্তম। এরা হইল কি কত মর্যাদাবান লোক এরার সঙ্গী সাথী হইবা। যারা কি আল্লাহর কোরআন মতো চলবা আর নবীর হাদিস মতো চলবা, নবীর আল্লাহর আর নবীর অনুগত করবা, তারার কথা কইরা। তাআলা সুবহানাহু ওয়া তাআলা কইরা যে যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করছেন তারা হইল কি আম্বিয়া, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীল ব্যক্তিগণ। যারা এদের সঙ্গী সাথী হবে তাদের পক্ষে কতই না উত্তম সাথী। এরা কতই না উত্তম সাথী, এরা কত নেককার মানুষ, তারার সাথী হইবা। যেমন সিদ্দিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে হবে অত্যন্ত সত্যবাদী, যার মধ্যে সত্যবাদিতা, ন্যায়পরণতা, সত্যনিষ্ঠা পূর্ণমতায় বজায় থাকবে। নিজের কাজকর্ম, আচরণ, লেনদেনের ক্ষেত্রে সবসময় অত্যন্ত পরিষ্কার সহজ সরল পন্থা অবলম্বন করবে। যখন সমর্থন করবে তো সত্য ন্যায়ের সমর্থন করবে এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে সমর্থন করবে। আর সত্যের বিপরীত জিনিসের মোকাবিলায় দৃঢ়তা সহকারে মাথা তুলে দাঁড়াবে, বিন্দুমাত্র দুর্বলতা দেখাবে না। যার চরিত্র এত দূর পবিত্র, পরিচ্ছন্ন, নিষ্কুল হবে, সে আপন পর সকল লোকই তার কাছে ঐকান্তিক সত্যবাদিতা, ন্যায়পরণতা আশা করবে, কোনো প্রকার অসত্য ও অন্যায়ের আশঙ্কা করবে না। যে সিদ্দিক হইলে কি যারা কি নিজর আর ফর মনে করে না, ন্যায় অন্যায় ওটা দেখে। আছে না অনেক মানুষ যেমন নিজর গু ইলাখান নাই, ন্যায় অন্যায়। এখন নিজরকে যদি অন্যায় করে অন্যায় গোরে অন্যায় হইতায় এখান লুকাইতায় না আর করতে না। এরা হইল কি সিদ্দিক। আর শহীদ হইল কি শহীদত সাক্ষী। শহীদ বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে নিজের জীবনের সমগ্র সম্পূর্ণ কর্মনীতি এবং কার্যপদ্ধতি দ্বারা নিজের ইমানের সততা, খাঁটিত্বের সাক্ষ্য পেশ করবে। আল্লাহর প্রতি লড়াই করতে গিয়ে যে ব্যক্তি প্রাণপণ দিয়েছে তাকে এবং শহীদ বলা হয়। যে
প্রাণ দানের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে এবং আদর্শের প্রতি তার ঈমান রয়েছে। তাকে সে বাস্তবিকই অন্তর দিয়ে সত্য বলে বিশ্বাস করত এবং তার কাছে এতই প্রিয় ছিল যে সেজন্য প্রাণ দান করতেও সে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি। এরূপে সেই যেসব লোকের প্রতি তাদের সত্যবাদিতা ন্যায়প্রণতার কারণে এত দূর আস্থা স্থাপন করা যাবে, তারা তার সম্পর্কে সাক্ষ্য দান করবে, তার সত্য নির্ভুল হওয়া নিঃসংশয়ের মেনে নেওয়া যাবে, তাদেরকে শহীদ বলা হয়। যারা কি সত্যর পথে তাকিয়া আল্লাহর রাস্তায় কি জান দিতেও কি করে না, যেমন দ্বিধা করে না যে আমি আল্লাহর সন্তুষ্টি লাগে আমি জান দিতেও প্রস্তুত, ন্যায় অন্যায় সব কিছু সুন্দর করিয়া চলে, বালা কাম করে, আর আল্লাহর লাগি জান দিতেও প্রস্তুত, শহীদ হয়। এরাই লগি শহীদ, যারা আল্লাহর রাস্তাত গিয়া কি শহীদ হয়েছে এরাই লগি শহীদ। আর সালেহ বলতে সৎলোককে বুঝায় কি সেই সব লোককে যারা নিজেদের চিন্তা, আকিদা, বিশ্বাস, ইচ্ছা, বাসনা, মনন এবং নিজেদের কথা কাজের ক্ষেত্রে পূর্ণ সততার উপর দাঁড়িয়ে থাকে এবং মোটামুটিভাবে নিজেদের জীবনকে ন্যায়নিষ্ঠ নেক আচরণ সহকারে পরিচালনা করে। সালেহীন যারা মানুষেরা কি যেমন মোটামুটি চেষ্টা করে সততার উপরে থাকতো, দাঁড়িয়ে থাকতো, আর চেষ্টা করে ন্যায়নিষ্ঠ থাকে, ওলাহান এলা সালেহীন। অর্থাৎ যারা এই ধরনের লোককে বন্ধু হিসাবে লাভ করতে পারে এবং পরকালে যাদের পরিণতি এসব লোকের সঙ্গে হবে তারা বাস্তবিকই বড় ভাগ্যবান। কোনো লোকের অনুভূতির মৃত্যু হয়ে থাকলে সতর্কতা, অন্যথায় চরিত্রহীন এবং অসৎ লোকদের সহচর্যে জীবন কাটানো মূলত এক কঠিন আযাব বিশেষ। পরকালে এসব লোকের সাথে একই পরিণতির সম্মুখীন হওয়া কথা আর কি বলা যায়। এই জন্য আল্লাহ নেক বান্দাদের সবসময় এই হয় ঐকান্তিক কামনা তারা যে সৎলোকের সহচর্য লাভ করতে পারে এবং মৃত্যুর পরেও যেন সৎলোকেরই তাদের সঙ্গী হয়। যেমন সৎলোকের সাথে তাহা সৎলোকের সঙ্গী হওয়া, আর পরকালেও সৎলোকের সঙ্গী হওয়া যায়। দুনিয়ায় যদি সৎলোকের সঙ্গী হওয়া যায়, পরকালেও সৎলোকের সঙ্গী হওয়া যায়। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মর্যাদা, এই যে মর্যাদা কি সবচেয়ে কি মর্যাদা লাগে আম্বিয়া, তারপর আম্বিয়ার পরে লাগে সিদ্দিকর পরে শহীদর বাদে সৎকর্মশীল। এরা কি সবও বালা, বাট একজনের উপরে আর একজনের মর্যাদা বেশি আছে না। কেউ বেশি আল্লাহরে ডরাইব, কেউ একটু মোটামুটি ডরাইব, কেউ একটু কম ডরাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে আমল অনুযায়ী মর্যাদা দান করছেন। তো তারাই লাগে যারা আগর এরা শহীদ সিদ্দিক তারা তো আসলা, তারা যারা বর্তমান পরিস্থিতি যারা বালা কাম করবো, নেক আমল করবো, চেষ্টা করবো, তারার সঙ্গী সাথী হইব। যেমন তারা সঙ্গী সাথী হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা যে তারা এরার সঙ্গী সাথী হওয়া কত ভাগ্যের ব্যাপার। আর এটা আল্লাহর লগে অনুগ্রহ। আল্লাহ যারে তৌফিক দেন বালা কাম করার, বালা দিকে দিনিয়ার, এটা লগে একটা আল্লাহর অনুগ্রহ। ওটার লাগে আল্লাহর অনুগ্রহ হইল সবচেয়ে বড়। আল্লাহ আমরার আমল আর সব কিছু দিয়া জান্নাত যাওয়ার উপায় নাই, একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া। ওটার লাগে সবসময় দোয়ার সময় আল্লাহ তোমার অনুগ্রহ, তোমার দয়া রহম দিয়া, তোমার রহমান ও রাহিম দয়া রহম দিয়া আমরারে মাফ করিয়া দিও, আর তোমার দয়া আর রহমান ও রহম দিয়া আমরারে নেয়ামত দান করিও। বেশি বেশি করি দোয়া করতা। জাযাকুমুল্লাহু খায়রান।